রানীগঞ্জ ইয়া হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইয়া হোসেন বাঙালের আজকে 51তম মৃত্যুবার্ষিকী। তারই আত্মার মাগফিরাত কামনার এই অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন সবাই বলে আমিন। তার কবরের জীবনটা সুন্দর যেন হয়, তিনি যেন জান্নাতের উঁচু মাকাম যেন লাভ করতে পারেন, বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উঁচু মাকাম যেন দান করেন সবাই বলে আমিন। আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর সদর উপজেলার বা দিনাজপুর সদর 3 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট মাইনুল আলম। আরও উপস্থিত আছেন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রাজ্জাক ভাই। ওনার আর একটা পরিচয় আছে, মাথা নিচু করছেন, এই যিনি মাথা নিচু করছেন ওনার উনি আমাদেরই মানুষ এবং বাংলাদেশ জামাত ইসলামীর উনি 3 নম্বর ইউনিয়নের সহ সেক্রেটারি। সম্মানিত উপস্থিতি, আমার প্রিন্সিপাল স্যার আছেন, আমার সহকর্মীগণ আছেন, আমার স্নাতক ছাত্রছাত্রীবৃন্দ আছেন, আমার মুসলিম মিল্লাতের ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছেন, এলাকার সুদীজন রয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইয়া হোসেন বাঙালের এই দানটা তখন সার্থক বা সার্থকতার দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ডাক্তার ফজল আলী যে 10তলা বিল্ডিংটা দেখেন, এখানকার ছাত্র ডাক্তার লুৎফর রহমান নিউরোলজিস্ট, শুধু বাংলাদেশে না বিদেশে যিনি চিকিৎসা করেন, লুৎফর রহমান ধানিরায় বাড়ি, এখানকারই ছাত্র। তাহলে দাতা কি সার্থক? এমনিভাবে আমরা শিক্ষার আলোটাকে যতই প্রজ্বলিত করব ততই দাতা কি হবেন? সার্থক হবে। আমার স্নাতক ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সার্থক হবে যখন তোমরা তোমাদের পিতামাতা এমনিভাবে স্বপ্নগুলি পূরণ করতে পারবে। উনি এলাকায় আলো জ্বালিয়েছেন, এলাকাবাসীদের তিনি মনের আশা পূর্ণ করেছেন, উনি সার্থক। তোমাদের জন্য তোমাদের পিতামাতারা দেখবে একটু আনমনা হয়েছে, থাকে কি যেন চিন্তা করে, তার মানে স্বপ্ন বনে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন বনে, তাদের এই স্বপ্ন সাধ পূরণ করা